আপা কোথায় যাচ্ছ? হ্যাঁ, ট্রেনে যাচ্ছ? ট্রেন কই দেখাও তো ট্রেন। ওটাতে যাবা? কিসে যাবা তুমি? ট্রেনে? কোথায় যাবা তুমি? কোথায় যাবা? না, নামা যাবে না, পাপা পড়ে যাবা। তুমি কোথায় যাচ্ছ বলো? ট্রেনে যাচ্ছ? বেউ বেউ। দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। যদিও ঘুরতে বলা চলে না, আমরা যাচ্ছি দর্শন করতে, পুজো দিতে। তো এক কাজে দু কাজ, ঘোরাও হবে, দর্শনও করা হবে। দেখো এখানে ঘুরতে কত খুশি, ট্রেন হয়ে পাগল হয়ে যাচ্ছিল কদিন ধরে। কারণ আমাদের বাড়ির ঠিক পেছন দিয়েই ট্রেন যায়, তো ট্রেনে ওঠার খুব শখ ছিল। তাই ফাইনালি আজকে ভাবলাম ট্রেনে করেই যাই আমরা। ওই দেখো ওখানে দাদু দিদার মাঝখানে বসে কত সুন্দর, আমার তো প্রায় ভুলেই গেছে কত আনন্দ। এখানে আবার আন্টির কোলে কত সুন্দর গল্প করে যাচ্ছে। আমার কোলে কিন্তু একবারও আসেনি, পুরো আধা ঘন্টা ট্রেনে ছিলাম আমরা, একবারও আমার কোলে আসেনি। খুব আনন্দেও যাচ্ছিল, আমার দেখেও খুব ভালো লাগছিল। তো ফাইনালি ট্রেন থেকে নেমে আমরা টোটোতে উঠে গেছি, চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, যেখানে আজ আমরা আসবো। বহু পুরোনো মন্দির এটাই আজকে দেখতে আসছি আমরা সবাই মিলে। বেতাহার নরবরিয়া শিব মন্দির। আশেপাশের লোকজনের কাছে জানতে পারলাম যে এই শিবলিঙ্গটি শুধুমাত্র চূড়োটাই দেখা যেত, বাট এটাকে পরে ওঠানো হয়েছে একটু উপরে, কারণ এই শিবলিঙ্গটি পুরোটাই ঘুরে যেত বা নড়ে উঠত, আর সেটা সবাই চাক্ষুষ দেখেছে। এই জন্যই এর নাম রাখা হয়েছে নরবরিয়া শিব মন্দির। তো লাস্টের দেওয়া ফটো দেখলে তোমরাও বুঝতে পারবে শিবলিঙ্গটি এখনো কিছুটা হেলানোই আছে, এক সাইডে কাত করা আছে শিবলিঙ্গটা। আর এখানে তো দেখতেই পাচ্ছ দাদি নাতি নদীর ধারে বসে কত সুন্দর জলে হাত দিয়ে খেলা করছে। আসলে মন্দিরটির ঠিক সামনেই ছিল এই নদীটা, তার জন্য। আর ছেলে তো আমার পুরো জল পাগল, জল দেখলে আর কিছুতেই ঠিক থাকতে পারে না, তার জন্যই দাদু একটু নদী দেখিয়ে আনলো। এখন আমরা একটু পরেই পুজো দেব। পাপা মন্দির নম করো, নম করো। ছেলেটা আমার বড়ই ঠাকুর ভক্ত হয়েছে, বললেই কত সুন্দর নম করে। এছাড়াও বাড়িতেও পুজো দেওয়ার সময় খুব সুন্দর ঠাকুর ঘরে বসে বসে আমার পাঠ শুনে, ওর মাসির পাঠ শুনে খুব সুন্দর প্রণাম করে। তাই আজকে ওর হাত দিয়েই পুজো করাচ্ছি। দেখো কত সুন্দর পুজো করছে। আমি চাই ছোট থেকেই যেন ও একটু ঠাকুরমুখী হয়ে ওঠে। জানি না কতটুকু করাতে পারবো, তবুও আমার চেষ্টা থাকবে এটাই, ও যেন ঠাকুরের প্রতি ভক্তি রাখে, আস্থা রাখে। এই ছিল আজকের ঘোরাঘুরির কিছু মুহূর্ত, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এই মন্দিরটি যদি আপনারা যেতে চান অবশ্যই যাবেন। এটি হলো জায়গাটি কুসুমুন্ডির আন্ডারে পড়ে। কালিয়াগঞ্জ ধনঘোল থেকে যে কোনো টোটোকে বললেই নিয়ে যাবে নরবরিয়া শিব মন্দির।